আমরা মা মেয়ে মিলে অনেকগুলা সাবুদানা ডেজার্ট বানিয়েছি অনেকের সাথে শেয়ার করে খাওয়ার জন্য, কারণ মজার খাবার শেয়ার করে খেলে আরো বেশি মজা লাগে। রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। আমি একটা মাছের ডেজার্ট বানাবো। আমি অনেকগুলো বানাবো। অনেকগুলো? হ্যাঁ। প্রথমেই সাবুদানা নিতে হবে। এটা ইন্ডিয়ান সাবুদানা। এটা রান্না হয় খুব তাড়াতাড়ি অল্প সময়ে, আর এটা খেতেও বেশি মজা লাগে। এটা আপনারা পাবেন বেবি কর্নার পেজে। আমি পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব এবং ক্যাপশনে পেজের নামটা ট্যাগ করে দিব। এই সাবুদানাটা কিন্তু অনেক ভালো, আপনারাও নিতে পারেন এই পেজ থেকে। প্রথমে সাবুদানাটা আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চুলায় পানি ফুটে ওঠার পর এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল। আমি চুলা বন্ধ করে নামিয়ে রেখেছি। এখানে 1.5 লিটার দুধ নিয়ে একটু ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে দুটাকেই নেড়ে নেড়ে এভাবে ঠান্ডা করে নিব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তুমি ডেজার্ট বানাচ্ছ সবার জন্য? হ্যাঁ। আঙ্কেল আন্টি ভাইয়া আপুদের জন্য? হ্যাঁ। তুমি হাত ধুয়েছো? হ্যাঁ। আম্মু হাত ধুয়ে দিয়েছে? হ্যাঁ। এই বাটিটা হাতে নাও, নিয়ে ঢেলে দাও। ওখানে অর্ধেক দাও, ওখানে অর্ধেক দাও। ওকে, হয়েছে। বাকিগুলো এটাতে দাও। হ্যাঁ, সবগুলো ঢেলে দাও। পেরেছো? হ্যাঁ। লেগে আছে। আচ্ছা, ওইগুলো হাত দিয়ে ঢেলে দাও। হয়েছে? ওকে। এগুলো কি দিয়েছো তুমি? এটা আপেল। আপেল? আচ্ছা, ঠিক আছে। এখন কি দিবে? তোলা। সবগুলো ওটাতে দিলে কেন? এটাতেও দিতে হবে তো। এই যে এটা অনেকগুলো। ওটাতে বেশি হয়ে গেল তো। কিছু বানানা এখান থেকে নিয়ে এটাতে দাও। এই বাটিতে কম হয়ে গেছে। আর একটু। কেন খাচ্ছ? আগে বানানো হোক। বানাতে বানাতে খেতে হয় না। এটা কি বলো তো? পুরোটা দিও না, এটাতে দাও। হ্যাঁ, কি দিচ্ছ? এটা এই যে ওটার নাম কি? নামতে তুমি বলো নাম কি? ভুলে আছে। ভুলে গেছো তুমি? হ্যাঁ। পমিগ্রেনেট। আমি কেন? আর এটা কি দিচ্ছ? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ওটাতে অর্ধেক দাও, এটাতে অর্ধেক দাও। ওকে, ঢেলে দাও। এখন ম্যাঙ্গোর সিজন না, বাট আমাদের ফ্রোজেন করা ছিল। পাকা আম ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন কি দিতে হবে? এখন দুধ দিতে হবে। আমি দুধ ফ্রিজে রেখেছি ঠান্ডা হবার জন্য, সেটা বের করে দিচ্ছি। ওকে, কোথায়? আমি নিয়ে আসি। এই যে এই যে, এই ম্যাডাম এখানে আসো, আমি নিয়ে আসছি। তুমি ম্যাডাম বললে না। ওকে, সরি সরি। তাহলে কি বলবো? বলো আপসেন। ওকে, আফসিন। আমি দুধ নিয়ে আসি। ওকে। আমি ঠান্ডা হওয়ার জন্য দুধটা ফ্রিজে রেখেছিলাম নরমালে। এখন ঢেলে দিতে হবে, তাই না? তুমি পারবে না, আমি ঢেলে দিই। ঘন দুধটা ঢেলে দিচ্ছি। খেতে মজা হবে এগুলো খেতে। এই তো ঢেলে দিলাম। অনেকগুলো হয়ে গেছে, কারণ অনেককে দিতে হবে। আঙ্কেল আন্টি ভাইয়া আপু সবাইকে দিতে হবে। এখন কি করতে হবে বলো তো? এটা মুছতে মিক্স করতে হবে। দাও। এই যে আস্তে করে মেশাবে, ঠিক আছে? ওয়াও, কি সুন্দর হচ্ছে দেখতে, যা লাগছে। এখন ওটা মেশাও। ওইটা দাও। ওই যে তোমার পিছনে এটা কি? কি? এই যে। হ্যাঁ, এই যে এটা দিতে হবে। কেন? এটা দিলে আরো মজা হবে। এটা দিতে হবে এরকম করে, ঠিক আছে? তারপর এই যে রান্না করে রাখা, ঠান্ডা করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মেশাতে হবে। তুমি খাবে না? হ্যাঁ, আমি খাবো, তুমি খাবে, আঙ্কেল আন্টি ভাইয়া আপু সবাই খাবে, তাই না? আমার ছোট ভাই বড় ভাই খাবে। ওরা এখন খেলছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার সাবুদানা ডেসার্ট। আর অনেক পরিমাণে বানিয়েছি, কারণ আশেপাশের সব প্রতিবেশীদের বাসাতেও এই ডেসার্টটা দিব আমি। সবাই মিলে খাবো তাই। তুমি ডেসার্ট বানিয়েছো? হ্যাঁ। এখন কি করতে হবে? এখন সবাইকে দিয়ে আসতে হবে। চলো দিয়ে আসি। হ্যাঁ।